হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত এমন একজন ছাত্র যে সম্প্রতিকালে এসএসসি এমটিএস এ সিলেক্টেড এবং কেবলমাত্র টিডব্লিউএস থেকে প্রিপারেশন করে। তো শুনবো সুদীপ্ত প্রামাণিকের পুরো জার্নিটা, কিভাবে সে এমটিএস এ সিলেক্টেড। এবং সত্যি বলতে আমরা টাইমিং করতে পারছিলাম না, কেননা সুদীপ্তর অফিস থাকে। তো তারপরে আজকে আমরা সময়টা বার করে একসঙ্গে কানেক্ট হয়েছি। পুরো এমটিএস যারা হতে চাও, কারণ মাধ্যমিক পাস যোগ্যতায় একটা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি যারা পেতে চাও, কিভাবে সুদীপ্ত সেলফ স্টাডি এবং টিডব্লিউএস থেকে প্রিপারেশন নিয়েছিল, সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো তোমাকে স্বাগত দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস একাডেমিতে। সুদীপ্ত, কেমন আছো? ভালো আছি স্যার। আপনাকে নমস্কার আর প্রণাম নেবেন স্যার। একদম, তোমাকেও। তো আমার জার্নিটা শুরু হয় কিভাবে সেটা হচ্ছে স্যার, আমি পুরোটাই টিডব্লিউএস থেকে করি। প্রথমে তো আমার যে অন্য কোনো জায়গায় কোচিং ছিল না, টিডব্লিউএস এই প্রথম অ্যান্ড শেষ। তো টিডব্লিউএস এর যে ক্লাসের যে কোয়ালিটি, ইউটিউবে অনেকে মনে করে যে ফ্রিতে ক্লাস কিছু হয় না, কিন্তু কোয়ালিটি স্যার খুব ভালো। তার তার প্রমাণ আজকে আমি যে জায়গায় আছি। আমি কি করতাম, আমার ওই সময় মিজান স্যারের ইংলিশ ক্লাস একদম ফাঁকি দিতাম না। বাই চান্স মিস হয়ে গেল, পরে আমি ওটা কভার করে নিতাম। স্যারের ম্যাথ অসাধারণ ম্যাথ, শর্ট ট্রিক্সে কিভাবে পড়া যায়। বেসিক তো অবশ্যই, বেসিক নলেজ তো অবশ্যই থাকা দরকার, কারণ বেসিক নলেজ না থাকলে শর্ট ট্রিক্স কোনো সময় মাথায় এলো না, কিন্তু আমি বেসিক দিয়ে সেটাকে কমপ্লিট করতে পারবো। আর আমাদের ডালটন স্যার ছিলেন, ডালটন স্যারের কাছেও আমি কৃতজ্ঞ। আর আমাদের আপনি তো আছেন, আপনার কথা আর নতুন করে আর কিছু বলার নেই। মোটামুটি টিডব্লিউএস এর যা কোয়ালিটি, যে কোনো পরীক্ষা ক্র্যাক করা যায়। আমি তো শুধুমাত্র পুলিশের প্রিপারেশনের জন্য আমি টিডব্লিউএস এ আসি, কিন্তু পুলিশের প্রিপারেশন থেকে শুধু পুলিশ না, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসিও যে কোয়ালিফাই করা যায়, এটা স্যার আর নতুন করে কি বলবো স্যার, আমি চিরকৃতজ্ঞ। একদমই। অ্যান্ড থ্যাংক ইউ যে তোমার সফলতার পিছনে টিডব্লিউএস একটা কারণ হতে পেরেছে, এর জন্য আমরা সত্যিই খুব প্রাউড ফিল করি। দেখো, আমরা পুলিশের প্রিপারেশন করাচ্ছি, করাতে করাতে মনে করে এমটিএস এর নোটিফিকেশন আসলো, এবং সেটা বাংলায় হবে, কিংবা সিএইচএসএল এর হুম নোটিফিকেশন হুম। আসলো, সিএইচএসএল বাংলায় হবে। জিডি আসলো, জিডি বাংলায়। তো আমরা সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তুলে ধরার পরে ছেলে মেয়েরা ক্লাস ডিমান্ড করে, আমরা ক্লাস আনি, ব্যাচ আনি। তো আনার পরে যারা নিখুঁতভাবে প্রিপারেশন নেয়, সত্যি বলতে সিলেকশন তাদের কেউ আটকাতে পারে না। আর এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করব, তুমি যে কথা উল্লেখ করলে, যে ইংরেজি ক্লাসটা কিন্তু আমি মিস করতাম না। এই জায়গায় আমাদের বেঙ্গলের ছেলে মেয়েদের বা আমাদের টিডব্লিউএস এর যারা কানেক্টেড, খুব দুরবস্থা। মানে দেখতেই চায় না বা দেখে না। কিন্তু তুমি বলো, এমটিএস এর রিসেন্ট সিলেকশন পেয়েছো, এই যে নিউ প্যাটার্ন, আমি ছেলে মেয়েদের বলে রাখি, আমাদের এই সুদীপ্ত কিন্তু নিউ প্যাটার্নের এক্সামে সিলেক্ট হয়েছে, যে সেশন 1 সেশন 2 যে ধাপে এই রিক্রুটমেন্টটা বর্তমানে হচ্ছে বেসিক্যালি। তো হুম হুম। ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ? অ্যান্ড তোমার এক্সাম ল্যাঙ্গুয়েজ কি তুমি বাংলাতে দিয়েছিলে নাকি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ? আমি পুরোটাই, যেহেতু টিডব্লিউএস বেঙ্গলিতে ক্লাস হতো, আমি পুরোটাই বেঙ্গলি, ইংলিশে আমি দিইনি। তো এক্সাম এর যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স সেটা আমার বেঙ্গলি ছিল। আর স্যার 25 খানা ইংরেজি এসেছিল, 25 খানার মধ্যে 22 খানা আমি অ্যাটেম্প করি। তার মধ্যে আমার 20 খানা সঠিক হয়। বাহ। 20 কি 21, এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, 20 কি 21। এর মধ্যে মিজান স্যারের যে যে ইডিয়াম ছিল, যে আহ, তার মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো ছিল, ওগুলো পুরো স্যার কমন, সব কমন। আর গ্রামারও উনি যেগুলো করিয়েছিলেন, আলাদা করে কিছু স্যার বলার নেই, মোটামুটি সব কমন পেয়েছিলাম। ইডিয়ম ফ্রেজেস, সিনোয়েন্টো, এগুলো হুবহু কমন চলে আসে। আর গ্রামার তো বেসিক রুল শেখানো থাকলে কমন হ্যাঁ তো হ্যাঁ ওইভাবে আসে না, হ্যাঁ হ্যাঁ। প্যাটার্ন কমন চলে আসে, তুমি অ্যাপ্লাই করে করে নেওয়া যায়। যেমনটা ম্যাথস এর ক্ষেত্রেও হয়। অঙ্ক তো ডিজিট ধরে কমন খুব লাক ম্যাচ করলে আসে, আদারওয়াইজ এমনি প্যাটার্ন কমন আসবে, আমাকে নামাতে পারলেই হয়ে যাবে। এবারে সুদীপ্ত, খুব বিশদে বলো তোমার ব্যাকগ্রাউন্ড কি। এটা অনেকে জানতে চাইবে, যে শিক্ষাগত যোগ্যতাটা কি, এন্ড কিভাবে এমটিএস, এবং বর্তমানে কোথায় পোস্টিং এ রয়েছে। প্রথমে স্যার আমার টার্গেট ছিল স্কুল সার্ভিস কমিশনের। তো এর জন্য আমি রীতিমতো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি, তারপর বিএড করি। এরপরে আসে স্যার লকডাউন। লকডাউনের পরে স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্ট নেই, এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নেই। তো কি করব, আমি তো অলরেডি ম্যারেড, দিশাহারা হয়ে যাই যে একটা চাকরি পেতেই হবে যে কোনো উপায়ে। তো আমি আপনাদের ইডব্লিউএস একাডেমি থেকে আমি ক্লাস নিতে শুরু করি ফ্রিতে, ইউটিউবে যে ফ্রি ক্লাস হতো সেই সেখান থেকে। তো আমি রিসেন্ট যে কলকাতা পুলিশ কনস্টেবল যে এক্সামটা হয়েছে প্রিলিতে, আমি স্যার পাই 78.75 প্রিলিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা আর কি, ওই অক্টোবরের দিকে যে টাইমটা, আহ পিটি
পিএমটি যে টাইমটা ছিল, পিইটি পিএমটি, মা মারা যায়। তো মাঠ আমি খুব অল্পের জন্য মাঠ ফেল করে যাই। নাহলে তো এইটুখানি আমার কনফিডেন্স ছিল আমি মেনও পাস করে যাব। প্রিলিমসে এইটুখানি 78 আমার পুরো পেলে আর পিএমটি পিটি ক্লিয়ার করে নিলে তুমি আরামসে হয়তো এতদিন পশ্চিমবঙ্গে পুলিশ হয়ে যেতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটাই দুর্ভাগ্য। তার 2-3 দিন পরেই এমটিএস এর রেজাল্ট আসলো, যে এমটিএস এ আমি সিলেক্টেড। তখনও ভাবছিলাম যে কি করব, জয়েন করব কি করব না, কারণ ইচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাড়ার ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম যে কম্পিটিশন যে হারে বাড়ছে, তার উপর জয়েন করে যাই। এখনো আপনাদের ক্লাস করি, কিন্তু ওই লাইভ ক্লাস করা এখন সম্ভব হয়ে ওঠে না। আপনার যে ক্লাসগুলো আছে সেগুলো আমি একটু স্পিড করে ফাস্ট করে একটু দেখে নিই, কারণ সময়টা আমার কাছে খুব সংক্ষিপ্ত, ওইটা দেখে নিই। আর আমার বন্ধু আছে ওখানে, যাদের সাথে আমি গ্রুপ স্টাডি করতাম মাঝে মধ্যে, তাদেরকে বলা আছে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে, মানে আপনার ক্লাস থেকে আমি তো পুরো সবার ক্লাস ফলো করতে পারি না, আপনার গুলো পুরো ডেফিনেটলি সবগুলো ফলো করি। তো বলি যদি ইম্পর্টেন্ট কিছু থাকে আমাকে লিঙ্কটা শেয়ার করে দিতে, তা ওরা এই কাজটা খুব ভালোভাবে করে। আচ্ছা, বন্ধুরা সব টিডব্লিউএস থেকে প্রিপারেশন নিচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, বন্ধুরা তো সবাই নিচ্ছে। বাহ। আচ্ছা, নতুন ছেলে মেয়েদের জানিয়ে রেখে এসএসসি এমটিএস এ কেবল মাধ্যমিক কোয়ালিফিকেশন লাগে। একটাই এক্সাম হয়, একই দিনে দুটো সেশন হয় নামমাত্র, বাট একই দিনে এক্সাম হয়, ওয়ান শট এক্সাম বলা যায়। অনলাইন বেসড এক্সাম হয়, বাংলাতে দেওয়া যায়। এবং ওই একটা পরীক্ষাতে কাট অফ ক্লিয়ার করতে পারলে সিলেক্টেড। এখানে কোনো ইন্টারভিউ বা টায়ার 2 এক্সাম এমন কিছু থাকে না। আচ্ছা, এই যে এমটিএস এ যে সিলেক্টেড হলে, সিলেক্টেড হওয়ার পরে হুম। অনুভূতিটা কেমন ছিল, যেহেতু তুমি ম্যারিড অ্যান্ড ফ্যামিলি দিকে দেখার একটা বিষয় ছিল, সেই জায়গায় অনুভূতি কেমন ছিল? স্যার অবশ্যই খুব ভালো অনুভূতি। আমি যে ফ্রি ক্লাস করে যে একটা চাকরি পেয়েছি, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আপনাদের তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেস্টলি বলো, অনেক আহ, অনেক ছেলে মেয়ে না যারা নতুন, যারা জানে না দা ওয়ে অফ সলিউশন আহ, সম্পর্কে। আহ, হুম, আমাকে হুম, আমি মাঝখানে একদিন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তো সেই হুম। সেখানে যে সার্ভ করছিল, সে আমাদের ক্লাস দেখে। তো আমাকে বলছে, স্যার সত্যি সত্যি বলুন তো, এই যে সাকসেস স্টোরি যেগুলো হয় বা আপনি যেগুলো করেন, এগুলো সত্যি? বললাম, হ্যাঁ অফকোর্স সত্যি। আমি কারো সামনাসামনি কারো দেখেনি, তারা মেসেজ করে কোয়ালিফাই করে, আর এত বড় অডিয়েন্স আমাদের। তো কেউ না কেউ কোয়ালিফাই করে আমাদেরকে ইনফর্ম করলে আমরা ডেফিনেটলি কথা বলি। তো সে অবাক। তো একটু খুলে বলো তো দেখি, যে মানে অনেক ছেলে মেয়ে আচ্ছা, মানে বোঝে না, যারা অনেক থাকে না, বুঝতে পারে না। নতুন যারা আছে TWS একাডেমি, যারা আর কি নতুন ক্লাস করছো, তাদেরকে একটাই কথা বলার, ক্লাস করো আর নিজেকে কোনোদিন ঠকাবে না, ক্লাসগুলো সময় সময় করে নাও। আর নিজেকে ঠকিও না, নিজের উপর গুরুত্ব দাও। তারপরে যদি কোয়ালিফাই না হও, কোয়ালিফাই অবশ্যই হবে, না হও বলছি না, কোয়ালিফাই অবশ্যই হবে, আর তোমরা সাকসেস স্টোরিতে আসবে। অ্যান্ড তোমাদের এমটিএস এর জব রোল কেমন, মানে বিহাইন্ড দ্য সিন একটু জানতে চাই, মানে কেমন ওয়ার্ক প্রেশার থাকে, কেমন কেমন কাজ করতে হয় এগুলো স্যার পুরোপুরি ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের উপর। ডিপার্টমেন্টের ওপর? যেমন হ্যাঁ, আমরা যেখানে আছি সেখানে অত প্রেশার নেই। কারোর ক্ল্যারিক্যাল ওয়ার্ক কিছু আছে, কিছু আর কি রানারের কাজ কেউ পায়, এরকম ঠিক নেই স্যার। তবে প্রেশার নেই, তেমন কোনো প্রেশার নেই, এর সাথে সাথে প্রিপারেশন নেওয়া যায়। আচ্ছা। অ্যান্ড বর্তমানে পোস্টিং কোথায় আছে? বর্তমানে স্যার পাঠানকোটে আছি। অ্যান্ড খুব ভালো। এটাই স্যার মনের একটা, হ্যাঁ এটাই একটা মনে রাখতে, বাড়ি থেকে অনেক দূরে, না হলে স্যার সবই ভালো। আচ্ছা, তোমাদের কি যত দিন যাবে, মানে লোকেশন চেঞ্জ করার কোনো অপশন থাকবে ট্রান্সফারের? লোকেশন মানে স্যার আমাদের এটা পুরো কমান্ড হয়। যেমন ধরুন আমরা আছি নর্দার্ন কমান্ড, এখন প্রতি 3 বছর অন্তর নর্দার্ন কমান্ডের মধ্যে আমাদের ট্রান্সফার হবে। আচ্ছা, মানে তুমি ওই পার্টিকুলার জোনের মধ্যেই আবার অন্য হ্যাঁ, কোথাও হ্যাঁ, শিফট হবে? হ্যাঁ। তবে ওই ইন্টার কমান্ড, মানে ধরুন আমি আছি নর্দার্ন, ইস্টার্নে যেতে পারি, কিন্তু সেটার সম্ভাবনা আছে, কিন্তু তাও কতটা হবে সেটাও বলা যাচ্ছে না এখন। যদিও জিজ্ঞেস করা ঠিক হবে কি আমি জানি না, যদিও পে স্কেলের কথা হুম, নোটিফিকেশনে মেনশন করা থাকে, বাট এক্সাক্ট না বলতে পারলেও একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া একটু শেয়ার যদি করতে, যে ইন হ্যান্ড কেমন পাওয়া হুম। যায় এসএসসি এমটিএস এর ইন ক্ষেত্রে। হ্যান্ড এখন আমি মোটামুটি বলছি স্যার, ইন হ্যান্ড এখন আমাদের পুলিশ, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যেমন পে স্কেল, ঠিক ওই রকমই আছে ইন হ্যান্ড। ইন হ্যান্ড। তাহলে এটা আস্তে 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 তোমাদের আরো বেশি ইনক্রিজের দিকে এগোই। হ্যাঁ, ইনক্রিজ হবে স্যার। বুঝতে পেরেছি। যাক, খুব শুনে ভালো লাগলো। এন্ড এখনো তুমি বর্তমানে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, এটাও খুশি। নেক্সট কি আদার্স কোনো কিছু টার্গেট আছে? আমার স্যার এখন টার্গেট ওয়েস্ট বেঙ্গল যাওয়ার, প্রথম আর শেষ টার্গেট। আমি
কলকাতা পুলিশ এসআইও এক্সাম দিয়েছি, ওটাও আমি কোয়ালিফাই করবো প্রিলিমস, তবে এখানে এবারে এসআই, প্রিপারেশন এবারের নিচ্ছি। এসআই প্রিলিমস দিয়েছো? হ্যাঁ, এবারে দিয়েছি। মেন্সের প্রিপারেশন করছো? আমাদের অলরেডি মানে ব্যাচ কিন্তু রানিং। মেন্সের প্রিপারেশন এখন স্যার সেলফ স্টাডি করছি, কারণ সময় হয়ে ওঠে না। আর তুমি প্রয়োজনে আমাদের হেল্পলাইনে যার সঙ্গে কথা হচ্ছিল একবার কথা বলে নেবে, আমরা তোমাকে হ্যাঁ হ্যাঁ। এসআই এর ব্যাচে যাতে এনরোল করিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ ধন্যবাদ স্যার অনেক। এসআই এর ব্যাচটা ডেসক্রিপটিভ ব্যাচ হয়, একটু ডিফারেন্ট, মানে অনলাইনে যেমন জিকে এক্সপ্রেস যেমন হ্যাঁ হয় ওই হ্যাঁ। রকম না, ডিফারেন্ট হয় ডেসক্রিপটিভ প্যাটার্ন। হুম, আগে তো আসতো প্রপার হুম, ডেসক্রিপটিভ, এখন ওই এসএ কিউ টাইপের শর্ট হ্যাঁ অ্যান্সার হ্যাঁ টাইপ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো কথা বলে খুব ভালো লাগলো, অ্যান্ড অল দ্য বেস্ট। এটা যখন ইউটিউবে আসবে তোমার ফ্যামিলি বা সবাইকে দেখিও, অ্যান্ড তোমার সব গুরুজনদের কাছে আমার প্রণাম জানিও। অ্যান্ড টিডব্লিউএস সত্যি সত্যি যদি ভালো কিছু করে থাকে আমি বলবো আরো 10 জনের কাছে প্রমোট করবে, যাতে এই মুখে মুখেও পৌঁছে, কারণ আমরা তো প্রপার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি না। এই ছেলে মেয়েদের মুখে মুখে যে প্রচারটা যায় এতেই আমাদের স্টুডেন্ট গুলো পায় আর কি। স্যার আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো, কোনোদিন আপনি থাকতেন ওইদিকে, কোনোদিন তোমার সামনাসামনি কথা ডিস্ট্রিক্ট কি? হয়নি। তো আমি সাউথ চব্বিশ পরগনা স্যার। সাউথ 24 পরগনা। কোনদিন আসলে এসে এসে পড়বে, সাউথ থেকে শিয়ালদা এসে বারাসাত চলে আসবে, এসে মিট হয়ে যাবে কোনোদিন। সে তো স্যার মিট করার ইচ্ছা তো রয়েইছে, আমি তো নেক্সট এসএমএসও নেক্সট করেছিলাম। যখন আসবে, নেক্সট যখন আসবে একবার স্টুডিও থেকে ঘুরে যাবে যদি সময় পাও। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। ঠিক আছে। আহ, আর ভালো থাকবেন স্যার, হ্যাঁ। প্রণাম নেবেন। আর অসংখ্য আমি যেমন এখানে এসেছি, অসংখ্য ছাত্ররা আপনার ওখান থেকে তৈরি হবে, এটাও আমি আশা করি, বিশ্বাস করি। এবারের এমটিএস এর নোটিশ বেরোনোর কথা ছিল, এখনো বেরোয়নি। হয়তো সামহাউ হুম। ডিলে হচ্ছে, বাট খুব তাড়াতাড়ি বেরোবে। বেরোলে আবার আমাদের এবার এমটিএস এর জার্নি শুরু করতে হবে, করে দিয়েছি অলরেডি কিছু সংখ্যক ছেলে মেয়েদের নিয়ে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন।